হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে ভ্যালি ব্রিজ থেকে আসার পথে ভ্যানওয়ালা মামা আমাকে জানায় একজন খুবই অসহায় লোক আছে, ব্রিজের একপাশে ঘুমিয়ে থাকে। তার এই পৃথিবীতে হয়তো কেউই নেই। সে দীর্ঘ ৩ বছর যাবৎ রাস্তার পাশে ঘুমিয়ে থাকে। মামা আমাকে জানায় তিনি রান্না করে খাওয়ার মতো পরিস্থিতিতে নেই, তিনি মানসিক ভারসাম্যহীন। তাই তার জন্য আমি খাবার কিনে নিয়ে যাচ্ছিলাম। সে কাউরিয়া বাজারের একটু সামনের একটা ব্রিজে থাকে। আমরা মুলাদি থেকে তার জন্য কাউরিয়া বাজারের ওই জায়গায় যাই তাকে দেখার জন্য। ভ্যানওয়ালা মামার কথা শুনে আমরা এত দূর যাই শুধু তাকে দেখার জন্য। এখনো পর্যন্ত আমি তাকে দেখি নাই, শুধু মামার কথা শুনেই যাচ্ছি। আমি এখানে এসে দেখি সে এইরকম একটা জায়গায় থাকে। সে বেশি কথাও পছন্দ করতেছিল না। আমি তার সাথে কথা বলতে গেলে সে বারবার রাগ দেখাইতেছিল। দেখতেই পারতেছেন সে কিসের মধ্যে আছে। ৩ বছর তার এইখানেই কেটে গেছে, বিনা ঘরে, বিনা খাবারে, বিনা পোশাকে। কতই না কষ্ট করেছে এই ঝড় বৃষ্টির মধ্যে। আশেপাশের লোকদের কাছে জিজ্ঞেস করাতে তার বাসা কোথায় কেউই বলতে পারেনি। সবাই বলেছে ৩ বছর যাবৎ নাকি এখানেই থাকে। কেউ জানে না তার ছেলে মেয়ে সন্তান কেউ আছে কিনা, তার বাড়ি কোথায় কেউই জানে না। আসলে একটা সময়ের পর কেউই কারো নয়। জীবন ততদিনই সুন্দর যতদিন আমরা বাবা মায়ের ছায়ায় বাঁচি। সবার কাছে রিকোয়েস্ট, কেউ তার বাবা মাকে ফেলে দিবেন না। তারা আপনার বাবা মা, আপনাকে জন্ম দিয়েছেন, তারা আপনাকে লালন পালন করেছেন, এত বড় করেছেন। আজকে আপনি যা শুধু আপনার বাবা মায়ের জন্য। প্লিজ আপনি আপনার বৃদ্ধ মা বাবাকে এভাবে ফেলে দিবেন না। আপনিও একদিন বৃদ্ধ হবেন, এটা সবসময় মনে রাখবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আসলে জীবন যুদ্ধে তারাই জয়ী হতে পেরেছে যারা সন্তানকে উচ্চশিক্ষা না দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। সবাই সবার মা বাবাকে ভালোবাসবেন। বৃদ্ধ হলে তাদেরকে এভাবে ফেলে দিবেন না। আল্লাহ আপনি তাকে নেক হায়াত দান করে দিন। জীবন নিয়ে আমাদের কতই না অভিযোগ, এটা আছে তো এটা নেই। বাবা মায়ের ছায়া থেকে বের হলে আপনি বুঝতে পারবেন জীবন আসলে এতটাও সহজ নয়। যার বাবা মা নেই শুধু সেই জানে জীবন আসলে ঠিক কতটা যুদ্ধের, কতটা কষ্টকর। সবাই সবার বাবা মায়ের যত্ন নেবেন, এভাবে রাস্তায় ফেলে দিবেন না। আল্লাহ ভালো সে কীভাবে এখানে থাকে। আশেপাশের মানুষ তাকে টাকা দিতে নিষেধ করে, সামান্য কিছু খাবার কিনে দিয়ে যেতে বলে। যেহেতু সে মানসিক ভারসাম্যহীন তাই তার খাবার নাকি হয় কুকুর বিড়ালে নিয়ে যায়, নয়তো বাচ্চারা নিয়ে যায়। সে খেতে পারে না রেখে, তাই তার জন্য সামান্য কিছু দিয়ে আসি। আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমি তার জন্য তেমন কিছুই করতে পারলাম না। যদি কেউ পারেন তাকে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েন। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি অবশ্যই তাকে একটা ঘরের ব্যবস্থা করে দিতাম। আমি এসে দেখি সে এখনও খাচ্ছে। জানি না সে কতদিন না খেয়ে পড়ে আছে এখানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মানুষকে অনেক বেশি সাহায্য করতে পারি। আমাদের পাশে থাকবেন, আমাদের পেজটা ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।